যদি আমাকে সবাই হেল্প করেন তাহলে আমার অপারেশনটা হয়ে যাবে। অপারেশনটা হলে আমার 3টা বাচ্চা বা মা স্ত্রীর মুখে আদা তুলে দিতে পারবো, মানে কর্ম করে খিলাতে পারবো। এটাই আমার আবেদন আপনাদের কাছে, জানি আমি আপনাদের সহায়তায় আমি অপারেশনটা করতে পারি। যখন আমি একটা চিৎকার দিয়ে একটা শব্দ শুনি, শব্দ শোনার পরে আর মানে আমি চাকার তলে যে শেষর খাইছি, ওই চিৎকারেই আমার জ্ঞান ছিল না, তখন জ্ঞান হারাইছে। জ্ঞান হারাইছি। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমার সামনে যিনি বসে আছেন ওনার নাম জনাব মোহাম্মদ রেজাউল করিম। ওনার বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার 3 নং শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়া গ্রামে। উনি বিগত এই 2025 সালের 8 মার্চ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উনি আহত হন। উনি রোড অ্যাক্সিডেন্ট করেন এবং ওনার যে সহযাত্রী ছিলেন আজহার আলী, উনি কিন্তু ইন্তেকাল করেছেন ওই রোড অ্যাক্সিডেন্টেই। এবং পাশাপাশি আরেকজন ছিলেন জনাব মফেল, যার বাড়ি ঝাড়বাড়িতেই। আর মরহুম আজহার আলী উনি বিগত প্রায় 3.5 মাস হলো উনি ইন্তেকাল করেছেন। এবং এই দুইজন অসুস্থ, তার মধ্যে উনি বেশি অসুস্থ। আর আজকে আমরা তার বাসায় এসেছি, তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি এই যে যখন অ্যাক্সিডেন্ট করলেন, তো ওই সময় কিছু স্মৃতি কি আপনার মনে আছে? ওই সময় স্মৃতির মধ্যে আমি অক্সিজেন নিতে পারি না, যেটুকু আমার মানে জ্ঞান ছিল, মানে বুকের হাড় ভাঙার পরে মানে হাড় ভিতরে ঢুকে গেছিল। তো ওই মুহূর্তে আমার মানে অক্সিজেন আসে আসে না, ওইটুকু জ্ঞান ছিল। তারপরে আর কথা বলতে পারিনি। তারপরে বাকি লোকগুলো অটোতে তুলে দিয়ে বীরগঞ্জে চাকাইতে পাঠায়, চাকায় ভর্তি রয়ে দিনাজপুর, দিনাজপুর থেকে ডাইরেক্ট ঢাকা। এই অবস্থায় আমি ঢাকায় ছিলাম বিগত 3 মাস। 3 মাস 3 দিন পুরা ছিলাম ওইখান থেকে। এখনো আমার হাতে জয়েন্টটা ছোট আছে, এটা অপারেশন হবে। অর্থের বিনিময়ে আমি অপারেশন করতে পারিনি, এখনো আছি, চেষ্টা করতেছি যদি কিছু টাকা যদি জোগাড় করতে পারি তাহলে অপারেশন করবো। আচ্ছা, ওই ওই প্রথম অবস্থায় যখন আপনি অ্যাক্সিডেন্টে আহত হলেন, ও আরেকজন যে ইন্তেকাল করছে, মারা গেছে, যিনি মরহুম আজহার আলী, তখন কি আপনি জানতেন যে মারা গেছে উনি? না, তখন আমি জানতাম না যে মারা গেছে। আমাকে 1 মাস পরে মানে জ্ঞান ফেরার পরে আমাকে বলছে যে আজহার মারা গেছে, তার ভিডিও বা ছবি আমাকে দেখাইছে। দেখার মাধ্যমে আমি আফসোস করি যে উনি মারা গেছে। আমার চাচা হয়, একটা মহব্বত, একসাথে ছিলাম। তারপরে 1 মাস পরে আমি যেহেতু ই করি, তারপরে আমি ঠিক থাকতে পারিনি। ওনার কথা ছবিগুলা দেখি। যখন রোডে আপনি পড়ে গেলেন, তো ওদের আপনি দেখতে পারেননি আর যে না, দেখতে গাড়ি নিচে পারিনি। গেছে কিনা আমি জানি না। না, আমি যখন আমি একটা চিৎকার দিয়ে একটা শব্দ শুনি, শব্দ শোনার পরে আর মানে আমি চাকার তলে যে শেষর খাইছি, ওই চিৎকারেই আমার জ্ঞান ছিল না, তখন জ্ঞান হারাইছে। জ্ঞান হারাইছি। ও আচ্ছা, এখন বিষয় হলো যে আপনার যে এই সার্বিক পরিস্থিতি আমরা জানি, তো এখন আপনি যে ট্রিটমেন্ট করছেন, বর্তমান আপনার কেমন লাগে বা কি অবস্থায় আছেন আপনি? এখন তো মানে বর্তমান আমি রাত্রে ঘুমাইতে পারি না ব্যথায়, মানে হাতের জয়েন্টটা ছোটা, আর পিঠের এগুলা যে মাংস লাগাই দিছে, ঠ্যাঙের পায়ের মাংস কাটে আমার পিঠে লাগাই দিছে, কিন্তু এগুলোরও যন্ত্রণা, ঘুমাইতে পারি না, এখনো ক্লিয়ার হয় নাই। আচ্ছা আচ্ছা, এই যে আমরা কি ব্যথা করে এরকম? কঠিন ব্যথা, ব্যথায় ঘুমাইতে পারি না। একটু ঘুমাইলে যদি ঘুম ভাঙে তাহলে আর বিছানায় থাকতে পারি না, তাহলে রাত হোক আর দিন হোক আমার হাঁটতে হয়। তো মোটামুটি যে আপনার আপনি তো এই পরিবারের একমাত্র উপার্জন কোন হ্যাঁ, ব্যক্তি? আমার 3টা বাচ্চা, 2টা মেয়ে, একটা ছেলে। এ আর মা আছে, স্ত্রী আছে। এদের উপার্জনের মাত্র আমি একাই, মানে আমি পরে আছি অসহায় হয়ে। যে এ পর্যন্ত কত লক্ষ টাকা আপনার চিকিৎসা বাবদ ব্যয় হয়েছে? এ পর্যায়ে 3.5 লাখের মতো ব্যয় হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন দৈনিক ট্রিটমেন্ট করতে আপনার কত টাকা লাগে এবং আগামীতে কত লাগতে পারে বা কি কি করবেন আপনি? এখন অপারেশন করতে আমার এখানে মানে একটা আইডিয়া দিছে 1,80,000 মতো। 1,80,000 মতো আমার আছে, 30,000, আর বাকিগুলো মিলাতে পারি না, যাইতেও পারতেছি না। আমাকে ডাক্তার মানে ক্লিনিকে যদি করি, আর এমনি তো মানে 3 মাস পার হয়ে গেছে, এটা তো আমার ওভার ডিউটি হয়েছে হাতের জয়েন্টার জন্য। জয়েন্টটা আর রগ গুলা ড্যামেজ হয়েছে হাতের। প্রতিদিন ওষুধ খাওয়া লাগে? প্রতিদিন ওষুধ খাওয়া লাগে 1500 টাকা। 1500 টাকা লাগে? হ্যাঁ, প্রতিদিন 1500 আর 1300, এই হয় 1300 টাকা হলেও হয়, কিন্তু যাতায়াত গাড়ি ভাড়া 200, এই 1500 টাকা। বর্তমানে আপনার বাড়ির খাওয়া খরচ এবং হলো বাচ্চা কাচ্চা আছে বা বউ আছে, মা আছে, তো এবং নিজের ওষুধ খরচ কেমন চলে? বর্তমান ওষুধ খরচ, ওই যে গ্রামবাসী কিছু চাল টাল দিছিল, ওগুলাই খাচ্ছি। মানে কেউ তরকারি, লবণ, তেল এগুলো দিয়ে গেছে, ওগুলাই খাচ্ছি। আর ওষুধ পানি কিছু টাকাও দিছিল, ওই 30,000 টাকার মধ্যে আসিল 45,000, ওই 15,000 টাকা শেষ, এখন 30,000 টাকা আছে। আচ্ছা আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে আপনার এখানে ব্যথা হয় বা এই করে, আপনি ডাক্তার কিছু বলছে টাকার বিষয়ে? ডাক্তার আমার আইডিয়া দিছে যে
এটা অপারেশন দিয়ে ক্লিনিকে করলে ভালো হবে, আর মেডিকেলে করলে ওই যে একই খরচ হবে, ঘুরাইতে মানে অপারেশন করতে করতে 1 মাস পার করে নিবে, তাহলে তো আবার সমস্যা হয়ে যাবে। যদি আমার এটা ইনফেকশন হয় তাহলে আমার হাতটা অকাজ হয়ে যাবে। আর তাহলে- ক্লিনিকে করলে এটা অপারেশনটা তাড়াতাড়ি করলে তাহলে আমার হয়তো হাতটা ভালো হয়ে যাবে। তাহলে বর্তমানে আপনি এই কন্ডিশন আছেন, হ্যাঁ, এই কন্ডিশনে আছি। শরীরে ব্যথা হয়, পুরো শরীরে মানে ওইটা ব্যথার কারণে আমি ঘুমাইতে পারি না। আর সামনে যে ট্রিটমেন্ট করার জন্য মোটামুটি 1,80,000 টাকা লাগবে, হ্যাঁ, 1,80,000 টাকা লাগবে। আর আপনার কাছে আছে 30,000। 30,000। বাকি টাকা ব্যবস্থা করার কোনো জায়গা আছে আপনার কাছে? এখন না, ব্যবস্থা করার মতো আমার মানে কিছুই নাই, নাই তো আমি থাকি তো আশ্রমে। এখন মানুষের সাথে হাত বাড়াবো, কথা বলতেছি, কেউ আসে কেউ আসে না। প্রথম কালেকশন করছে, আর কি কালেকশন করতে চাচ্ছে না, এখন নিরুপায় হয়ে আছে। দর্শক, ইনি হলো রেজাউল ভাই, উনি কিন্তু ভালো একজন খেলোয়াড় ছিলেন। এখন বিষয় হলো যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা, এমন একটা বিষয়, একটা কথা আছে। তো ওনার এখন সর্বাঙ্গে ব্যথা, এখন সারা শরীরে ওনার ট্রিটমেন্ট প্রয়োজন। এখন ওই ওনার এই পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এই ভাই, আর ওনার যে ট্রিটমেন্টের খরচ, এই ব্যয় ভার বহন করার মতো ক্ষমতা বর্তমানে তার নেই। এখন আমরা যারা আছি এবং যারা দেখছেন তারা যদি বিনয়ী হন, এবং বোঝা গেছে যে এরকমই, যে আমার যদি ব্যথা হয়, আপনার যদি সেটা না হয়, তার কিন্তু বোঝার কোনো উপায় নাই। আমরা সাময়িকভাবে আবেগ দিয়ে আমরা এই হই যে আসলে লোকটাকে হেল্প করা দরকার, কিন্তু মার পর্যায়ে না আসলে কিন্তু হয়তো হবে না। এখানে আমি ভালো চলি, আপনি ভালো চলেন, কিন্তু এভাবে চললে হবে না। সবার খোঁজ সবার রাখা উচিত। এবং যারা দেখছেন এবং যারা এবং ভাইকে চেনেন, আমরা সকলেই যদি হেল্প করি তাহলে কিন্তু ভাইকে কিন্তু আগানো সম্ভব। আর এই বিষয়ে আপনার কোনো বার্তা দেওয়া আছে কিনা, কোনো কথা আছে কিনা? যদি আমাকে সবাই হেল্প করেন তাহলে আমার অপারেশনটা হয়ে যাবে। অপারেশনটা হলে আমার 3টা বাচ্চা বা মা স্ত্রীর মুখে আদা তুলে দিতে পারবো, মানে কর্ম করে খেলাতে পারবো। এটাই আমার আবেদন আপনাদের কাছে, জানি আমি আপনাদের সহায়তায় আমি অপারেশনটা করতে পারি। আর যিনি চলে গেছে মরহুম আদা চাচা, উনি তো চলে গেছে, ওনার তো আর কোনো কিছু নাই, উনি তো মুক্ত। কিন্তু যিনি ওখানে অ্যাক্সিডেন্ট থেকে ফিরে আসছেন, ইনি এবং হইল মহু চাচা, এরা কিন্তু বেশ দুর্বিষহ জীবন যাপন করছেন। তো আমরা আশা করব যে আমাদের সমস্ত প্রচেষ্টা দিয়ে উনি যেন ভালো হয়, এই প্রত্যাশা করি আমরা বিদায় দিচ্ছি। আমি আশরাফুল ইসলাম, ক্যামেরা ছেলে মাসুদুজ্জামান মানিক, এবং আমার সামনে ছেলে এতক্ষণ বক্তব্য রাখলেন সেই আহত রেজাউল ভাই। তো আমরা বিদায় নিচ্ছি। ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা ভালো থাকবেন এবং দোয়া রাখবেন, ভাইয়ের পাশে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।